এটা এখন আমি একদম হাই করে দিব, যার কন্ট্রোলারে যতটুকু থাকবে আপনারা অতটুকুই করবেন। এই যে আপনারা যদি প্লেটগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মানে কি লেভেলের এখানে বুদবুদ হচ্ছে। তখন ব্যাটারির প্লেটের মধ্যে জমা থাকা কার্বনগুলা অটোমেটিক হচ্ছে বেরিয়ে চলে আসবে 61, 62, 63 ওয়াট পর্যন্ত ঢুকতেছে। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর, প্রায় দীর্ঘ 6 থেকে 7 দিন পর রোদ উঠছে, তো ভাবলাম যে ব্যাটারিটা ডিসালভেশন করি। তো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে যেটা করব, প্যানেলগুলো একটু পরিষ্কার করে নিব, যেহেতু অনেকদিন ঝড় বৃষ্টির মধ্যে হচ্ছে প্যানেলগুলো ছিল। প্যানেল পরিষ্কার করা শেষ, এখন নিচে যাব। তো এখন নিচে এসে যেটা করব সেটা হচ্ছে মানে কন্ট্রোলারে যেটা হাই কাট এটা একদম ফুল করে দিব। এই যে আমার 14.3 করা আছে, এটা এখন আমি একদম হাই করে দিব, যার কন্ট্রোলারে যতটুকু থাকবে আপনারা অতটুকুই করবেন, তাহলে ব্যাটারি ডিসালভেশন সুন্দর করে হবে। এখন হচ্ছে এটা কিন্তু অটো কাট করে দিছে, কারণ এটা 14.1 অথবা 2 অটোমেটিক কাট হয়ে যায়। তো এখন যদি 14.2, আমি তো এটার কন্ট্রোলার বাড়াইছি, কিন্তু এটা তো বাড়ানোর কোনো ওয়ে নেই আসলে। তো আমার নতুন প্যানেল থেকে, যেটা 220 ওয়াট প্যানেল থেকে অলরেডি 145, 151 ওয়াট পর্যন্ত, 61, 62, 63 ওয়াট পর্যন্ত ঢুকতেছে। তো দুইটা মিলে প্রায় 193 ওয়াট ঢুকতেছিল। তো এখন যেটা করব, এখন হচ্ছে ব্যাটারির সবগুলা ডাকনা বা মুখ যেটাই বলেন না কেন, এগুলো হচ্ছে টোটালি খুলে উপরে রেখে দিব, যাতে হচ্ছে ব্যাটারি ডিসালভেশন হয়ে সুন্দর করে কার্বনগুলো চলে যেতে পারে। এই যে আমি সবগুলা ঢাকনা খুলে নিছি, এখন আপনাদের দেখাই ডিসালভেশন এটা কিভাবে কাজ করে। এই যে আপনারা যদি প্লেটগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মানে কি লেভেলের এখানে বুদবুদ হচ্ছে। তো এইরকম যখন বুদবুদ হবে তখন মানে অতিরিক্ত রোদের মধ্যে যখন ব্যাটারি বেশি চার্জ হবে, তখন ব্যাটারির প্লেটের মধ্যে জমা থাকা কার্বনগুলা অটোমেটিক হচ্ছে বেরিয়ে চলে আসবে, তখন হচ্ছে আপনাদের ব্যাটারি সম্পূর্ণ ডিসালভেশন সুন্দরভাবে হবে। তো আপনারা এই নিয়মটা অবশ্যই ফলো রাখবেন, তো তাহলে হচ্ছে আপনাদের ব্যাটারি অনেক সুন্দরভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা অন্ততপক্ষে আপনারা মানে 10 থেকে 15 দিন অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর আপনারা এই প্রসেসটা ফলো করবেন, তাহলে আপনাদের ব্যাটারি দীর্ঘদিন বা দীর্ঘ সময় আপনারা ইউজ করতে পারবেন। বাইরে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রোদ, আজকে প্রায় 6 থেকে 7 দিন পরে এরকম রোদের দেখা পাচ্ছি। তো এখন একমাত্র হচ্ছে আমার উপরের কন্ট্রোলার থেকে চার্জ হচ্ছে, এটা থেকে কোনো চার্জ আসতেছে না, মানে যেটা 220 ওয়াট প্যানেল এখান থেকেই মূলত চার্জ হচ্ছে। এখন 140 ওয়াট করে এটা থেকেই ঢুকতেছে, প্রায় 9.75 এম্পিয়ার। ঠিক আছে, তো অনেকে বলে না, অনেকে বলে সানশাইনের প্যানেল বা এরকম প্যানেল এগুলো মানে অত একটা আউটপুট দেয় না, এখানে কিন্তু প্রায় 11 পয়েন্ট কত অ্যাম্পিয়ার লিখা ছিল। তো আমি সর্বোচ্চ হচ্ছে এখান থেকে এখন 14.22 বিদায় 9.72 অ্যাম্পিয়ার পাচ্ছি। কিন্তু হচ্ছে যখন এটা হচ্ছে 12 ভোল্ট বা হচ্ছে এরও কম থাকে, তখন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে অ্যাম্পিয়ারটা বেড়ে যায়। ঠিক আছে, তখন সেই অনুযায়ী প্রায় 14 থেকে 15 অ্যাম্পিয়ার পাওয়ার কথা। যাই হোক, তো এরকম করে আপনারা প্রসেসটা ফলো করবেন। তো ব্যাটারি ডিসালভেশনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে এই ধরনের নিয়মগুলো ফলো করেন ব্যাটারি রক্ষণাবেক্ষণে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।